নেক্সট কোয়েশ্চেন, তোমার এজ কত? আমার সো আজকের ফার্স্ট কোয়েশ্চেন করে, বাট আমার প্রিয় খাবার হচ্ছে পোলাও মাটন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে অতি প্রতীক্ষিত একটা ভিডিও তোমাদের জন্য চলে এসেছে। হ্যাঁ, সেই কিউএনএ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর আজকে ভিডিওটা কিন্তু আমি একা করছি না, ক্যামেরার ওই পাশে রয়েছে আকাশ। সো ও সবসময় আমাকে হেল্প করে ভিডিও করার জন্য। আমার যে ভালো ভালো ব্লগস তোমরা দেখতে পাও, হ্যাঁ কন্টেন্টের আইডিয়া অবশ্যই আমার, বাট বেশিরভাগ ব্লগের পেছনে যে মানুষটা সবসময় কৃতিত্ব নেয় সেটা হচ্ছে আমার বন্ধু আকাশ। সত্যি কথা বলতে ওকে সামান্য একটুখানি ক্রেডিট না দিলে আমার নিজের মনে শান্তি হয়। যখনই ডাকি নিজের সমস্ত কাজ ফেলে ও এসে আমার ভিডিও করতে, আজকেও এসছে। সো ব্যাপারটা হচ্ছে, অনেকে তোমরা অনেক প্রশ্ন করেছো, মানে এক একটা কমেন্টের মধ্যে প্রায় 5-6টা করে প্রশ্ন করেছো। সো আমি তার জন্য প্রচন্ড পরিমাণে গ্ল্যাড যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এবং তোমাদের সাপোর্টে আজকে আমার 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। খুব তাড়াতাড়ি তোমাদের সাপোর্টে আমার 500Kও একদিন হয়তো কমপ্লিট হয়ে যাবে এবং স্টিল তোমাদের ভালো ভালো ভিডিও আমি উপহার দেবো। তো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। আর কিছু কিছু কোয়েশ্চেন অনেক সিমিলার রয়েছে, যেমন আমার বাড়ি কোথায়, আমি কি করি, আমার কোয়ালিফিকেশন, এইগুলো আমি একবারই অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওতে যাওয়া যাক। সো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, তোমার প্রিয় হিরো কে? আচ্ছা, টলিউডে আমার সত্যি কথা বলতে কাউকেই ভালো লাগে না কারোর অ্যাক্টিং। বলিউডে হ্যাঁ ভালো লাগে। বলিউডে কাকে ভালো লাগে? ভিকি কৌশল, ঠিক আছে। আর হলিউডে আমি কিছু দেখি না, সো আমি বলতে পারবো না। নেক্সট কোয়েশ্চেন, তুমি যদি ইউটিউবে না ভিডিও করতে তাহলে তুমি কি হতে চাও? আচ্ছা, বেসিক্যালি আমি চাই প্রফেসর হতে কলেজের, বাট আমাদের যা দেশের অবস্থা, তো সেটা নিয়ে কথা না বলাই ভালো। সো স্কিপ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, তোমার প্রিয় ইউটিউবার কে? আমার প্রিয় ইউটিউবার, আমি ওয়ান্ডার মুনের ভিডিও খুব দেখতাম। মানে আমার আরেকজনের নাম না বললেই নয়, দুর্বা দে, যার আর কি ভিডিও দেখে আমি ব্লগের ইন্সপিরেশন পেয়েছি। কারণ আমি প্রথমে খুব লজ্জা পেতাম মানে এরকম কথা বলতে বাইরে গিয়ে। সো ওর আমি কিছু টিউটোরিয়াল দেখেছিলাম, তো ওটা দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি। যদি ইন্সপায়ার বলতে পারো তাহলে দুর্বা দে। আর যদি ভালো ভিডিও কারো ভালো লাগে, ওয়ান্ডার মুন্না আছে, অনেকেই আছে, এখন সবার নাম মনে পড়ছে না। যাই হোক, পরের প্রশ্ন, তোমার প্রিয় খাবারের নাম বলো। আচ্ছা, আমার প্রিয় খাবার ডিপেন্ড করে, বাট আমার প্রিয় খাবার হচ্ছে পোলাও মাটন। হ্যাঁ, বিরিয়ানিও খাই, বাট পোলাও মাটন ইজ বেস্ট ফ্রম বিরিয়ানি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এই প্রশ্নটা অনেকে করে নিয়েছে। আমার বাড়ি হচ্ছে শ্যামনগর, ব্যারাকপুরের পর আর নৈহাটির আগে, তোমরা জানো। সো তুমি কি ঘরের খাবার ভালোবাসো নাকি বাইরের খাবার ভালোবাসো? আমি ঘরের খাবারও ভালোবাসি, বাইরের খাবারও ভালোবাসি, ডিপেন্ড করে মুডের ওপর। দ্যাটস ইট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তোমার বাড়ি জগদ্ধাত্রী পুজোয় দেখলাম সিংহের মস্তকে তুমি সিঁদুর দিয়েছো, তাও আবার জনি চিহ্নে। মহাবিষ্ণু নারায়ণকে এই সিঁদুর দেবার কারণটা একটু বলবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি অনেকবার তোমার থেকে পেয়েছি ফেসবুকেও, বাট আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ঠাকুরকে বা ভগবানকে ডাকার তার নিজস্ব পদ্ধতি আছে এবং প্রত্যেকটা পদ্ধতি সোশ্যাল মিডিয়ায় অন্তত তোমাকে ব্যক্ত না করাই ভালো। তো যদি তোমার খুব জানতে ইচ্ছা করে, পরের বছর 2025-এ মায়ের পুজোতে চলে এসো, অ্যাড্রেস আমি দিয়ে দেবো। বাট হ্যাঁ, তখন আমার খুব আঁকতে ইচ্ছা করছিল ত্রিভুজ, আমি সিংহর মাথাটা ফাঁকা পেয়েছি, এঁকে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, দাদা তুমি ঠাকুরের গোল্ড প্লেটেড অর্নামেন্টস কোথা থেকে কেনো? আচ্ছা, আমি কিনি হচ্ছে গণনাটা মার্কেট থেকে। এটা হচ্ছে তোমার শোভা বাজারে পড়ে। তোমরা যদি এটার লোকেশন জানতে চাও তাহলে আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করবে, আমি আলাদা একটা শর্টস পোস্ট করবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দাদা তুমি জগদ্ধাত্রী মায়ের আরতি অন্ধকারে করো কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি জগদ্ধাত্রী মায়ের আরতি অন্ধকারে করি না। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমাদের যখন মায়েরকে ভোগ নিবেদন করা হয়, আমাদের পুরো ঘরটা ধোয়া করা হয় এবং সেই জন্য যখন ভোগ নিবেদনের পর দরজা খোলা, যেহেতু পুরো ঘরটা ধোয়া ঢাকা পড়ে থাকে, সেই জন্য আলোটা একদমই বোঝা যায়। তার জন্য তোমরা ভিডিওতে দেখে মনে হচ্ছে যে ওই সময় ঘর অন্ধকার ছিল। দাদা তুমি মা দুর্গার মূর্তিটা কোথা থেকে কিনেছো? আচ্ছা, আমি মা দুর্গার মূর্তিটা কিনেছিলাম হাতিবাগান থেকে, যে দাদার থেকে আমি কিনেছিলাম। তোমরা যদি চাও তাহলে আমি এই ভিডিওর কমেন্টে দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা গিয়ে পারচেস করতে পারো। তোমরা দুর্গা পূজা কবে করো? আচ্ছা, আমার বেসিক্যালি ওরকম আলাদা করে দুর্গা পুজোর কোনো স্পেশাল ডেট নেই। মায়ের নিত্য সেবা হয় আমাদের বাড়িতে, আর তার সাথে হচ্ছে প্রত্যেকদিন মানে যেগুলো বিশেষ বিশেষ অকেশন থাকে, যেমন বাসন্তী পুজো, দুর্গা পুজো, মহালয়ার পুজো, এগুলো প্রত্যেকটাতেই মাকে বিশেষ করে স্নান পুজো করার চেষ্টা করি, এবার বাকিটা মা করিয়ে নেয় পরবর্তী। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটা একটা করে অ্যান্সার দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, দাদা আমিও তোমার মতো বাড়িতে সব নিয়ম মেনে মন্ত্রপাঠ করে জগদ্ধাত্রী পুজো করি। তোমার মতো আমিও ব্রাহ্মণ নই, আমাকে বাড়ি থেকে অনেক প্রবলেমও হয় আমি পুজো করি বলে। তোমারও কি হয়েছিল? প্লিজ রিপ্লাই দিও। আচ্ছা, ফার্স্টতে আমি বলতে চাই যে এটা খুব ভালো ইনিশিয়েটিভ, কারণ আমি মনে করি মাকে ডাকার জন্য ব্রাহ্মণ অব্রাহ্মণ এগুলোর কোনো ফ্যাক্টর নয়। ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা থাকলেই মাকে ডাকা যায়। হ্যাঁ, কিছু বিধিনিষেধ আছে যেগুলো আমাদের মেনটেন করা উচিত। না, আমার ফ্যামিলির দিক থেকে আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। আর আমার বন্ধু বান্ধব ফ্যামিলি এগুলোর দিকে কোনো রকমই কোনো প্রবলেম নেই। হ্যাঁ, দু একটা, এবার দেখো একসাথে কোনো ভালো কাজ তুমি যখন করতে যাবে, দু একজন মানুষ বা তার বেশি মানুষ তোমাকে সেটার জন্য আটকাবে, তো সেটার দিকে একদম ধ্যান দেবে না।
সো মাকে ডাকো, মাকে বিশ্বাস রাখো, সে যদি তোমার হাতে পুজো পেতে তুষ্ট হয়, মানে পুজো পেতে চায়, সমস্ত কিছু বাধা সে মিটিয়ে দেবে। আর এগুলো মা পরীক্ষা করে দেখে, এটাই বলবো। আচ্ছা, পরের প্রশ্ন, তুমি সিঙ্গেল না মিঙ্গেল? অত টাইম নেই প্রেম করার। নেক্সট কোয়েশ্চেন, তোমার এজ কত? আমার এজ 22। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামনগর, আমি আগেই বলেছি। তুমি তো ব্রাহ্মণ না, তবে কি করে জগদ্ধাত্রী পুজো করো? সবটাই মা করিয়ে নেয়, আমি করার কেউ নেই। তোমার দীক্ষা হয়েছে? হ্যাঁ হয়েছে। জগদ্ধাত্রীকে কি করে পেলে? আচ্ছা, জগদ্ধাত্রীকে কিভাবে পেলাম সেটার অনেক লম্বা একটা স্টোরি, বাট আমি ছোট করে বলছি। মানে আমি আমার আগমনী শুট ছিল 2020 ইয়ারে। তো সেই বছর আমি একটা ভাইয়ের কাছে আমি ঠাকুরের একটা মুখ বানাতে দিয়েছিলাম মা দুর্গা আমার আগমনী শুটের জন্য। সো ও মুখটা বানানোর পর কথায় কথায় আমি ওকে প্রথমে বলেছিলাম একটা দুর্গা মূর্তি বানিয়ে দে। তো সেখান থেকে বিভিন্ন রকম কথা হতে হতো, সেটা জগদ্ধাত্রীতে ট্রান্সফার হয়। এবার প্রথম বছর ফুল মিষ্টি দিয়ে পুজো হয়, এবং তারপরে অনেক রকম মায়ের ইচ্ছায় অনেক কিছু চেঞ্জ হতে, সবকিছু তো আর বলা যায় না। তো চেঞ্জ হতে হতে 2021 থেকে মায়ের ইচ্ছায় মা সবটা করিয়ে নিচ্ছে। আর দেখা যাক কতদিন আমি করতে পারি, সবই মায়ের ইচ্ছা। তোমার বাড়ি জগদ্ধাত্রীর বেনারসিটা বিসর্জনের পর কি হলো? আমার বাড়ি জগদ্ধাত্রী বিসর্জনের পর মানে আমরা বেনারসিটা নিই না, আমরা মাকে বিসর্জন দিয়ে চলে আসি। তারপর কি হয়েছে সেটা মা বলতে পারবে, মানে আমরা ওটা মায়ের সাথেই বিসর্জন দিয়ে দিই। তোমার বাড়িতে কে কে আছে দেখাও। আচ্ছা, দেখানো তো পসিবল না। আমার বাড়িতে, হ্যাঁ, আমি আলাদা একটা শর্টস পোস্ট করবো, আমি এখন অ্যান্সার দিচ্ছি। আমার বাড়িতে আমার মা, বাবা, আমার ঠাম্মা আর আমার একটা ডগ আছে। তোমার দুর্গার পাশে পার্শ্ব দেব দেবীরা নেই কেন? আচ্ছা, আমার মা দুর্গা কাত্যায়নী দুর্গা, সেই জন্য তার লক্ষ্মী গণেশ পাশে নেই। তুমি কতদূর পড়েছো? আমি স্টিল পড়াশোনা করছি, আমি ইংলিশে MA করছি কল্যাণ ইউনিভার্সিটি থেকে। তুমি কিভাবে ভিডিওতে ভয়েস দাও? আচ্ছা, ফার্স্ট আমি ভিডিওগুলো ইনশর্টে এডিট করি, দেন আমি ইউটিউব থেকে যখন পোস্ট করি তখন আমি ওখান থেকে ডাইরেক্ট ভয়েস ওভার দিই। তুমি তোমার ইউটিউবের জার্নিটা বলো। আচ্ছা, আমার ইউটিউবের জার্নি খুব সীমিত, মানে আমি 2022-এর একদম লাস্টের দিকে একটা অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছিলাম, আমি জেনুইন কোনো ভিডিও পোস্ট করিনি। 2023-এ আমার হঠাৎ করে মনে হলো যে না, এবার চ্যানেলটার প্রতি কোনো একটুখানি ধ্যান দিতে হবে। তো আমি খুব সাহস নিয়ে 2023-এর জুলাই মাসে ব্লগ পোস্ট করি একটা, বাট সেটাতে ফার্স্ট স্বাভাবিকভাবে প্রথম ভিডিওতে কোনো রকম ভিউজ যায় না। তো তারপরে আস্তে 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 ব্লগের থেকে বেশি আমি শর্টস পোস্ট করতে লাগলাম, মিনি ব্লগ পোস্ট করতে লাগলাম। করতে 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 ঠাকুরের আশীর্বাদ, আমার চেষ্টা, আমার বন্ধু বান্ধবদের সাপোর্ট আর সর্বোপরি তোমাদের সাপোর্টে আজকে 5K পরিবার কমপ্লিট হয়েছে। তো এটাই, তো আজকের ভিডিওটা এতটাই। তো এরপর কিউএনএ ভিডিও আসবে যদি তোমরা 10K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তখনই, ঠিক আছে? তো আজকে ভিডিওটা কেমন লাগলো? আশা করি সবাইকে আমি তাদের উপরের মতো উত্তর দিতে পেরেছি। কারো যদি কোনো প্রবলেম থাকে সো আমাকে ইনস্টাগ্রামে DM করতে পারো, আমার ইনস্টা আইডি তুহিনদাস8, অবশ্যই গিয়ে ফলো করে দিও। আর আমার ফেসবুক পেজ তুহিনদাস, সেটাকেও ফলো করে দিয়ে আসতে পারো। কারো যদি আরো কোনো কোয়ারি থাকে সেগুলো আমি তোমাদের সাথে DM এ কথা বলে নেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে চ্যানেলটার পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। বাই।